স্টুডেন্টস, আমার ক্লাসে 4-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা তোমাদের 25শে জুনের যে কাজটা বাকি রয়ে গিয়েছিলো, যে পড়াটা রয়ে গিয়েছিলো স্বল্প, সেটা আমি আজ অনলাইনে তোমাদের পড়িয়ে দিচ্ছি। তোমরা বাড়িতে বসে বইটা খুলে আমার ভিডিওতে আমি যে যে জায়গাগুলো দাগ দিয়ে দিয়ে পড়িয়ে যাচ্ছি সেগুলো বইয়েতে দেখতে থাকবে, বা ভিডিওটাও নজরে দিতে পারো, কিন্তু বইটা দেখলেও চলবে, অসুবিধা হবে না। ওকে, তো আমরা তাহলে পড়া শুরু করি। দেখো, আমাদের আগের দিন যতটুকুন পড়া ছিল সেই পড়ার অনুযায়ী অ্যাক্টিভিটি কিছু দেয়া আছে, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4। আমাদের প্রতিদিনের মতো তোমাদের কাজ কি হবে, অ্যাক্টিভিটি 3 এবং 4 খাতাতে করে আনা। কি কি বলেছি আমি বলে দিচ্ছি। যেমন অ্যাক্টিভিটি 4-এ যেটা বলা আছে সবথেকে ইজি, TF থাকলেই আমি শিখিয়ে দিয়েছি। F ফর ফাটা, T ফর টায়ার, টায়ার ফাটা মানে তেমন নয়, T হচ্ছে ট্রু, F হচ্ছে ফলস। কেমন? তাহলে সত্য আর মিথ্যা লিখতে হবে যে যে বাক্যগুলো দেওয়া আছে। ইংলিশে কি বলেছে, রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বক্সে যেগুলো দেওয়া, মানে বক্সে ট্রু এবং ফলস লেখো এই পাশের বাক্যগুলোকে পড়ে, সেটা সত্য কি মিথ্যা অনুযায়ী। ওকে, অ্যাক্টিভিটি 3-তে কী বলা আছে দেখো, টেক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। যেখানে কিছু কিছু অপশান দেওয়া আছে, 1, 2, 3টে, এই অপশানগুলো থেকে যেটা সঠিক সেইটাতে দাগ দিতে বলেছি। খাতাতে করবে, বইয়ে না। কেমন? আচ্ছা, এবারে এইটার পরে আমাদের কি কাজ হবে তাহলে? দেখো, এর পরের আমাদের লেটস কন্টিনিউ বলেছি, অর্থাৎ আমাদেরকে আবার পড়তে হবে। এবং কি বলেছে দেখো, যে সে তো ঝিনুক তো ঘুমে স্বপ্ন দেখছিল পরীর সাথে ঘুরছে, এবারে পরী তাকে কোথায় কোথায় নিয়ে যায় বা কোথায় কোথায় সে যেতে চাইছে সেগুলো আমরা আবার দেখতে থাকি। কেমন? দেখো কি বলেছে, ক্যান ইউ শো মি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস, ঝিনুক আস্কড। ঝিনুক প্রশ্ন করলো, ঝিনুক জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কি আমাকে পাতাল রেল দেখাতে পারবে? আন্ডারগ্রাউন্ড ট্রেনস মানে কি? পাতাল রেল। তুমি কি আমাকে দেখাতে পারবে এটা? আচ্ছা, এটা কোথায় দেখা যায়? কলকাতায় দেখা যায়, তাই না? কেন, স্যার কলকাতাতে তো ঘুরছি, তো তাহলে সেখানে সে সেটা দেখতে চাইলো। তখন দেখো কি হচ্ছে, আমরা দেখি, বলছে হোয়াই নট, কেন না, লেট আস গো রাইট নাও, চলো এখন আমরা ডান দিকে যাই। দ্য ফেয়ারি অ্যানসার্ড, ফেয়ারি মানে পরী, পরী উত্তর দিল। পরী কি উত্তর দিচ্ছে, কেন নয়, লেট আস গো রাইট নাও, চলো এখন আমরা ডান দিকে যাই। দ্য ফেয়ারি অ্যানসার্ড, ফেয়ারি উত্তর দিল। এবারে কি হচ্ছে দেখি, দে এন্টার্ড দ্য এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন একটা জায়গা, একটা মেট্রো স্টেশনের নাম। হ্যাঁ, সেইখানেতে তারা প্রবেশ করলো। কেমন? এবারে দেখো কি হচ্ছে, দ্য মুভিং স্টেয়ার্স। মুভিং স্টেয়ার্স মানে কি? সিঁড়ি। মুভিং স্টেয়ার্স চলন্ত সিঁড়ি। টুক দেম আন্ডারগ্রাউন্ড, চলন্ত সিঁড়ি তারা কি করলো না মাটির নিচে প্রবেশ করলো, মানে ট্রেন ধরবে বলে নিশ্চয়ই। তাহলে দেখো এবারে কী হচ্ছে, দ্য ট্রেন কেম ইনটু দ্য স্টেশন, ট্রেন স্টেশনে আসলো, অ্যান্ড দে গট আপ, এবং তারা তাতেই উঠলো। ঝিনুক ওয়াজ থ্রিলড, ঝিনুক একবারে উত্তেজিত হয়ে যাচ্ছে, মানে তার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, যেটাকে থ্রিল বলা হয়। থ্রিল মানে কোনো কিছু ধরো রহস্যজনক ব্যাপার, মানে কোনো কিছু আগে কখনো ঘটেনি এরকম কোনো জিনিসকে যখন আমরা উপলব্ধি করি তখন সেটাকে থ্রিল বলে, গা শিহরিত হয়ে ওঠা যেটাকে বলে অ্যাকচুয়ালি। দিয়ে দেখো কি হচ্ছে, হোয়ার উইল ইউ টেক মি নেক্সট, আচ্ছা আমাকে এরপরে কোথায় নিয়ে যাবে? সি আস্কড ব্রেথলেসলি, মানে একদম শ্বাস নিতে নিতেই, মানে শ্বাস ছেড়ে দিয়ে, শ্বাস না নিয়ে এরকম একটা কন্ডিশন। সে কী করলো, তাকে জিজ্ঞাসা করলো যে এরপরে আমাকে তুমি কোথায় নিয়ে যাবে। মানে শ্বাস রুদ্ধ হয়ে যায় এরকম অবস্থা, সেই কন্ডিশনে তারা বলল। তখন দেখো কি হচ্ছে, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, তুমি কোথায় যেতে চাও? দ্য ফেয়ারি আস্কড হার, ফেয়ারি তাকে জিজ্ঞাসা করলো উইথ এ স্মাইল, একটু হেসে, মানে মৃদু হেসে পরী তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কোথায় যেতে চাও? তখন দেখো ঝিনুক কী উত্তর দিচ্ছে, ঝিনুক বলল, আই ওয়ান্ট টু মিট মাই ফাদার, যে আমি না আমার বাবার সাথে দেখা করতে চাই, বাবার সাথে মিট করতে চাই। তখন কি হয় দেখা যাক।
আর যখনই আমরা শিখেছি, যখনই পরীকে কিছু জানতে, মানে পরীর কাছ থেকে কিছু আমরা চেয়ে চাচ্ছি, তখন পরী কী করছে, তার সেই ম্যাজিক স্টিকটা বার করে একবার নাড়িয়ে দিল। সেটাই করবে, দেখো বলছে দ্য ফেয়ারি ওয়েভড হার ম্যাজিক ওয়ান্ড এগেন। তার সেই জাদু লাঠিটা আবার কি করলো, একবার ঘুরিয়ে দিল, মানে নাড়িয়ে দিল। ঝিনুক স এ রোড, ঝিনুক কী দেখলো দেখো, ঝিনুক স এ রোড, ঝিনুক একটা রাস্তা দেখলো, লাইন্ড উইথ বুক শপস অন আইদার সাইড। বলছি রাস্তার দুই দিকে, এটা যদি রাস্তা হয়, রাস্তার দুই দিকে সে কী দেখলো না, অনেক অনেক বই দোকান এটা দেখলো। ঠিক আছে, দিয়ে কী বলছে দেখো, আই হ্যাভ নেভার সিন সো মেনি বুক শপস টুগেদার্স। বলছে আমি না একসাথে এত বই দোকান কখনোই দেখিনি। ঝিনুক এক্সক্লেমড, ঝিনুক একবারে বিস্মিত হয়ে গেল। এই কন্ডিশনে ঝিনুক বিস্মিত হয়ে গেল, কি দেখে না, এত বই দোকান সে একসাথে কখনোই দেখেনি রাস্তার ধারেতে। এইবারে দেখো, এই যে বই দোকানের কথা বলা আছে রাস্তার ধারে, এটা কলকাতারই একটা জায়গা, এর একটা নাম আছে। দেখি চলো নামটা আমরা পড়ি ধীরে পরে গিয়ে। কি বলছে দেখো, দিস ইজ কলেজ স্ট্রিট, এটাকে বলা হয় কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট একটা জায়গা কলকাতার। কি হয় এখানে, আচ্ছা দেখি আমরা কি হয়। দ্য ফেয়ারি সেড, পরী তাকে বলল, কি বলল, পিপিল কাম হেয়ার টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস। পিপিল মানে কি, মানুষজন, কি করতে আসে, কাম হেয়ার এখানে আসে কি করতে, টু বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস, পুরনো এবং নতুন বই কেনার জন্য কলেজ স্ট্রিটে আসে। তাহলে কলেজ স্ট্রিট কিসের জন্য বিখ্যাত, বই দোকান কলেজ স্ট্রিটে আছে অনেক, এবং সেখানে ওল্ড এবং নিউ দুরকম বই পাওয়া যায়। ওকে, দেখো ঝিনুক সাডেনলি স্পটেড হার ফাদার ইন এ বুক শপ। এই করতে করতে কী হলো, ঝিনুক হঠাৎ করে তার বাবাকে কোথাও যেন দেখতে পেয়ে গেল। এরকম একটা হঠাৎ করে তার বাবাকে নজরে পেয়ে গেল। স্পটেড মানে লক্ষ্য করা বা দেখতে পেয়ে যাও। দিয়ে দেখো কী হচ্ছে, সি ওয়াজ ডিলাইটেড, সে তো একবারে আনন্দে আত্মহারা যাকে বলে। হ্যাঁ, ডিলাইট কথার অর্থই হচ্ছে এরকম, যে একদম খুব পরিমাণে আনন্দিত হয়ে গেছে, কাউকে হঠাৎ করে দেখলাম, সেই অবস্থায় যেটা হয় আর কি। সি র্যান টুয়ার্ডস হিম, তখন বাবাকে দেখে কী করে, স্বাভাবিকভাবে ছোটরা তাদের দিকে দৌড়ে যায়, সেরকম সিও কী করলো, বাবার দিকে দৌড়ে গেল। তারপরে দেখো কি বলছে, এবারে দেখো মজাটা কি হয়, ওয়েক আপ ঝিনুক, ওয়েক আপ, ঝিনুক উঠে পড়ো, সেড এ ফ্যামিলিয়ার ভয়েস। ফ্যামিলিয়ার মানে কি, পরিচিত, ফ্যামিলিতে যে পরিচিত তাকে বলে ফ্যামিলিয়ার, মানে যেটা সম্বন্ধে আমরা অ্যাকচুয়ালি পরিচিত। ফ্যামিলিয়ার কথাটা এই ঘরতেই ব্যবহার করা হয়, যে ফ্যামিলির কোনো মেম্বারের যদি আমরা ভয়েস পাই, বা যেটা সম্বন্ধে আমি নিত্যদিন অভ্যস্ত, সেটাকে বলে ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার ভয়েস কি, মানে যে ভয়েসটা আমি রোজ রোজ শুনেছি, এরকম একটা ভয়েস। তাহলে সেই রকম ভয়েসে কেউ যেন তাকে ডেকে বলছে, ঝিনুক উঠে পড়ো। দিয়ে দেখো কী হচ্ছে, ঝিনুক ওয়েকস আপ ফ্রম হার ড্রিম, তাহলে তার স্বপ্ন স্বাভাবিকভাবে ভেঙে যাবে। তাহলে ঝিনুক তার স্বপ্ন থেকে উঠল। ইট ইজ মর্নিং, ও এটা সকালও হয়ে গেছে, এটা এখন সকাল। হার ফাদার স্ট্যান্ডস বিফোর হার স্মাইলিং, বলছে তার বাবা কী করছে, তার কাছেতে দাঁড়িয়ে আছে, তার সামনেতে, এবং হাসছে। সুতরাং হি কুড ম্যানেজ টু কাম হোম আফটার অল, তাহলে সে কী হলো, যেখানে আসতে পারছিল না সেখানে সে কিন্তু যা হোক করে ম্যানেজ করে, মানে ব্যবস্থা করে তার কাছে আসলো। ওকে, তাহলে সে বাড়িতে পৌঁছে গেছে ঝিনুকের কাছে। এত দূরই, পরের দিন আমরা এর পরে যেটা আছে সেটা পড়ব। তাহলে আজকের পড়া কতটা, এটুকুই। আজকে তারিখ অনুযায়ী 25 জুন, 25 জুনের আজকে পড়া, 25। ওকে, তাহলে পড়িয়ে দিলাম। এবারে বাড়িতে একবার পড়বে নিজেরা, দরকার পড়লে ভিডিওটা আবারও দেখবে, কোনো সমস্যা নেই। আর যদি সমস্যা থাকে আমাকে পরের দিন এসে বলবে, কেমন। আর এগুলো অবশ্যই খাতায় করে আনবে, অ্যাক্টিভিটি 3 এবং অ্যাক্টিভিটি 4 হোমওয়ার্ক হিসেবে আমি এগুলো দেখব। আর বইয়ের পড়াটা আমাকে এসে না দেখে মানেসহ বলতে হবে, মানে মানেটা না দেখে বলবে, পড়ে মানেসহ আমাকে বলবে, কেমন, প্রতিদিনের মতো যেটা কাজ। তাহলে চলো আজকে এটুকুই।
পরের দিন দেখা হচ্ছে আমাদের। গুড নাইট, টাটা।